কথা তাহলে নিয়ে আসেন, ওর কথার সাথে হবে না। লাইট গুলো দিয়ে দেন। আচ্ছা সাবির ভাই, আপনি এটা নেন। ওই ভালো স্যান্ডেল জোড়া আমার কাছে দেন তো, পরি যাবে না। সময় লাগবে কিন্তু সুন্দর যেন হয়, ঠিক আছে? নিয়ে আসেন, আপনি পানি নিয়ে আসেন, আপনি হলো এগুলো সহযোগিতা করেন। ওই বোতলে লাগা দেন। হ্যাঁ, ফাংশন ওই যে ফার্মে যাবো, দেখা যায় সুন্দর দেখা যায়। মাথা কাটি যায় নাই? না সেকেন্ড ওঠে, ভিডিও রেকর্ড হচ্ছে। আপনি আস্তে আস্তে, আপনি তাড়াহুড়া করবেন না। আমি তাড়াহুড়া করলে আপনি তাড়াহুড়া করবেন না। আপনি আপনার মতো কাজ করবেন। শুরু করেন, অল্প অল্প দেবেন, একবার সব শেষ করবেন না। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই নতুন আরেকটি ভিডিওতে। প্রিয় বন্ধুরা, আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামকল বাহাদুরপুর গ্রামে। হ্যাঁ প্রিয় দর্শক, এখানে এমন একটি ফার্ম রয়েছে যার পিছনে রয়েছে নানা রকম গল্প কাহিনী। আমার পিছনেই দেখতে পাচ্ছেন সাব্বির ভাই, লেখাপড়া। আমার পিছনেই যাকে দেখতে পাচ্ছেন তার নাম সাব্বির। এই ফার্মের মালিক উনি। ওনার রয়েছে নানা রকম গল্প কাহিনী। সফলতার পিছনে রয়েছে ব্যর্থতার গল্প। প্রিয় দর্শক, চলুন আজকে আমরা এই সফলতার পিছনে ব্যর্থতার গল্প, সেই সাথে এই যে দেখতে পাচ্ছেন নাদুস নুদুস একেবারে রোগবালাই মুক্ত এই পোলট্রিগুলো, এই পোলট্রিগুলো এত সুন্দর রয়েছে কেন, এই পোলট্রিগুলো এত সুন্দর কিভাবে রয়েছে, এর পিছনে কি কি করতে হচ্ছে, একজন সফল খামারি হতে হলে তাকে কি কি গুণাবলী থাকতে হবে, তার বিস্তারিত জানাবো সরাসরি সাব্বির ভাইয়ের কাছ থেকে। তো চলুন আমরা সরাসরি সাব্বির ভাইয়ের মুখ থেকে শুনে আসি সফলতার গল্প। দেখি
ওষুধ দিয়ে দেবো তো টাইম লাগবে না ওষুধ দিয়ে দিতে।